তো সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করছি। তো আজকে একটু ব্যস্ত থাকবো, আমি মেয়েটাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব। আজকে সকালটা ফোনে টাইম দিতে পারবো না। মেয়েটা কালকে একটু বমি করেছে, গরম পড়েছে, গরমটা সহ্য করতে পারে না, না ঠান্ডা সহ্য করতে পারে, সমস্যা হয়ে যাচ্ছে খুব। তো বন্ধুরা, ভাত করে নিলাম সকাল সকাল, আর ডাল সিদ্ধ করেছি দেখো। আর এখানে হচ্ছে কালকে টকের ডাল ছিল, আমার ছেলেটা তো পাজি না, টক ডাল খায়নি, সেই ডালটাই গরম করলাম। আমরা দুবার খেয়েছি, কতবার খাবো, তাও তো ঘন করেছি, ডাল তো পাতলাও করিনি। আর একটু আলু ঠালু ভাজবো, একটু ডিমের অমলেট করবো, ব্যাস হয়ে যাবে। তারপরে এসে দুপুরবেলা দেখা যাবে, তাই না বাবা? ওকে বকলেও, দুষ্টুমি করলে ওকে বকলেই আমি বাবা নেই মা, বাকির সময় ওর মা, তাই না? এটাই হয় বাড়িতে গেলে মেয়ে। হ্যাঁ, কতটুকু খরমুজা নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু তরমুজ নয়, খরমুজা। আর তরমুজা থেকে কিন্তু খরমুজাটা মিষ্টি বেশি হয়। তো জানি না এটা কি হবে। আর এর ওজন মানে 6 কেজি ছিল, পুরোটা তো আনা যায়নি, অর্ধেকটা নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক খেয়ে। তো বন্ধুরা দেখো, মাটন নিয়ে চলে এসেছে, আর আদা রসুন সব পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। মাংসটা ম্যারিনেট করবো, এখন আমার এই দুপুরবেলায় রান্না করতে হবে। বন্ধুরা দেখো, মাংসের আলুটা ভেজে রেখেছিলাম, আর এই যে মাংসটাও মেখে রেখেছি। আর এখানে তেজপাতা দিইনি আজকে, শুধু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম। তেজপাতা আমার শেষ হয়ে গেছে, তেজপাতা আনাতে হবে। আর এর মধ্যে আদা রসুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর মাংসটা তো আমরা জিরে ধনে খাই না, বাটা খাই না, গুঁড়োও খাই না, ফোড়ন দিয়েছি। কষিয়ে নেব মাংসটা। আর খুবই সাধারণভাবে করছি, এত বেলা হয়ে গেছে, একেবারে রেডিমেড নিজেরা যেরকম খাবো সেটাই দেখিয়েছি। তো মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটাও দিয়ে দিলাম। আর আজকে প্রেশারে দিলাম না, আমি বেশিরভাগ মটনটা রান্না করি প্রেশারে, মানে মাংসটাকে একটু মেখে নিই, নুন তেল একটু হলুদ সমস্ত কিছু দিয়ে মেখে প্রেশারে আমি সিটি দিয়ে নিই, সিটি দিয়ে আর মশলার সঙ্গে মটনটাকে কষিয়ে নিই। আর মটনের যে স্টকটা থাকে ওটা ঝোলটা ফোটার সময় দিই, তাহলে মটনের সেন্টটা ভালো পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে যে চর্বিটা যেটা থাকে, চর্বিটা কিন্তু আমি সেদ্ধ করি না, চর্বিটা কিন্তু আমি ওই মশলার সাথে কষিয়েই মাংসটাকে কষাই, কষিয়ে নিয়ে জল দিই। জলটা যখন ফোটে, গরম জল দিই, জল ফুটে উঠলে পরে তখন আমি মটনের যে স্টকটা প্রেশারে দেওয়ার পর যেটা থাকে আর কি, ওইটা দিয়ে দিই। তাহলে যে খাসির মাংসের যে গন্ধটা না, ওটা খুব সুন্দর থাকে। বা আজকে একটু এইভাবেই করলাম, ছোট ছিল খাসিটা, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আশা করি। তো বন্ধুরা দেখো, একদম কষানো হয়ে গেছে ভালো মতন। আর পাশেই জল গরম বসিয়ে রেখেছি, দেখো গরম জলটা দিয়ে দেবো, ভালো মতন কষিয়ে নিয়েছি। আর এ তো একটুখানি পাতলা ঝোল খেতেই ভালোবাসে খাসির মাংসের, ওর 1 পিস মাংস হলেই হয়, একটু ঝোল আর আলু দিলেই ও ভাত খেয়ে নেবে। মাংসটা তো কম, মাংসটা তো বেশি না, একবেলাই মতন হবে আমাদের। ভালো মতন কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কি শোনা?
তো বন্ধুরা দেখো আমার লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল হয়ে গেছে, আর ঘরে কটা গাজর ছিল, গাজর কটাও আমি দিয়ে দিয়েছি, ওইগুলোই দেখা যাচ্ছে। তো দেখে একটু কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে। আর যা রান্না করি আমি যেমনই করি খেয়ে নেয় আমার কর্তা, ভীষণ খুশি। এইদিকে আমার কপাল খুব ভালো, খারাপ কখনোই বলে না। না হলে তো বিয়ের আগে মায়ের সাথে ভীষণই ঝগড়া হতো খাবার দাবার নিয়ে, রান্না বান্না নিয়ে খুবই সমস্যা করতো, ভীষণ জ্বালিয়েছে আমার শাশুড়িকে। তো একটু কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা টিফিন চলে এসেছে, কি চপ আর জিলেপি দুটো একসঙ্গে হ্যাঁ আলুর চপ। তো জিলাপিতে রং দেওয়া নেই, রং ছাড়া। হ্যাঁ ওই চিনি শিরাতে রং দিয়ে দেয় নাকি? জিলাপির মধ্যেই রং দেয়। আচ্ছা আচ্ছা, রং দিয়ে খুশি খুশি আমরা খাই। হ্যাঁ রং দিয়ে, ওই রং না যে তুমি রং দিয়ে আঁকো, যে রংটা দিয়ে তুমি আঁকো সেই রং নয়। ওই ওতে খুশি খুশি কি করছো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ মজা। মজা। আচ্ছা ঠিক আছে, একটু খেয়ে দেখি। এই দেখো, হ্যালো। ভিডিও করে